হলো তো অনেক শাশুড়ির নিন্দবন্ধু, আসলে আমার শাশুড়ি কেমন সেটা জানতে হলে আজকের ফুল ভিডিওটা দেখতে হবে। ফুল ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন, অবশ্যই ফুল ভিডিওটা দেখলে জানতে পারবেন আমার শাশুড়ি আসলেই কেমন। অনেক শাশুড়ি তো দুর্নাম করেছি এবং শাশুড়ি বৌমার অনেক দুর্নাম করেছি, তো আমার শাশুড়ি রিয়েলি কেমন সেটা নিয়েই আজকের ভিডিওটা থাকছে, তো দেখতে থাকুন। বাবার বাড়িতে আজকে শেষ দিন, খাওয়া দাওয়া করে চলে যাব। তো মা পছন্দের রান্নাবান্নাগুলো করেছে। বাবা কালো বেগুন নিয়ে এসেছিল, কালো বেগুন ভর্তাটা খেতে আমার আলুর তরকারিটা এমনিতেই অনেক বেশি প্রিয়, তো বাবা বলছে যে শুধু আলুর তরকারি রান্না করবে মা, কেমন একটা হয়ে যায় না, তো দেশি মুরগির ডিম দিয়ে আলুর তরকারিটা রান্না করে দিক, তাই খেয়ে চলে যাস কেনে। তাই মা রান্না করে দিল, তো এত টেস্টি হয়েছিল কি বলবো এটা। আর এখানে আগের দিনের মাছ রান্না ছিল, আর মাছের প্রতি পুরো অভক্তি লেগে গেছিল, মনে হচ্ছিল হালকা পাতলা খাবার খেলে হচ্ছে ভালো, তো তাই মা শুধু মাছটা উঠিয়ে দিয়েছে। আর এখানে আলু, ডিম, আর এখানে ভর্তা ছিল, তো বেগুন ভর্তা করে নিয়েছি, তো সেটা দিয়েই খেয়ে দিয়ে নিলাম। ভাতটা একটু জল জল হয়ে গেছিল, কারণ ভাতটা আমি উবর দিতে গিয়ে বুঝতে পারিনি, এই জন্য আর কি। মা গরু ধোয়াতে গেছিল, তো এই যে বেগুন ভর্তা দিয়ে সুন্দর করে বড়ি দিয়ে মেখে পেঁয়াজ বেশি করে দিয়েছি, ভাজা পেঁয়াজ, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। এই যে কাতলা মাছ কিন্তু এটা অনেক টেস্টি ছিল, তো মুরগির ডিম কিন্তু বেশি মজাই হয়। এই যে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গুছিয়ে নিলাম, তারপরে দুপুরে গিয়ে শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করবো। শাশুড়ি মা অনেক কিছু আয়োজন করেছিল, কিন্তু কিছুই আর কি ভিডিও করি নাই। তো এই যে জিলিপি ভাজা হচ্ছে, দাদা ভাই সন্দেশ আর দই এগুলোই নিচ্ছিল, তো জিলিপি আমি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আমার শাশুড়ি আসলে কেমন, আমার শাশুড়ি অনেক ভালো, অনেক ভালো, তার মতো মানুষ হয় না। মা যেমন আদর যত্ন করে, মা যেটা বাচ্চা যেটা পছন্দ করে সেরকম তাই রান্নাবান্না করে আয়োজন করে। শ্বশুর বাড়িতেও তেমনই হয়েছে। শাশুড়ি মা যেমন পছন্দ করি, যেমন যেটা পছন্দ করি, যেটা করতে ভালোবাসি সেটাই করতে দেয়, এবং সেটাই হচ্ছে রান্নাবান্না করে, আয়োজন করে। এখনো অবধি শ্বশুর বাড়িতে গিয়ে রান্নাবান্না করা লাগেনি, কারণ আমার চাই একাই 100, এবং আমার শাশুড়ি মা সেটা আমাদের রান্নাবান্না করতে দেননি। শাশুড়ি মা বলেন, যারা বলেন যে দুদিনের জন্য এসেছো আর কাজ করা লাগবে না, কিসের জন্য কাজ করো, বাসায় তো কাজ করো, তো এখানে আর কাজ করা লাগবে না। তো শাশুড়ি মা অনেক রকম পিঠার আয়োজন করেছিল, তো চুষি পিঠাটা আমার সব থেকে বেশি পছন্দ, তো তাই চুষি পিঠাটা রাত্রেবেলা বাইরে একটা পিকনিকের মতো আয়োজন করে পিঠাটা রান্না করা হচ্ছিল, সবাই মিলে বসে অনেক মজা করতেছিলাম, আর পিঠা রান্না হচ্ছিল। সবাই অনেক ভালোবাসে আমাদেরকে, যেরকম মায়ের আদর করে সেরকম কিন্তু শাশুড়ি মাও আদর করে, ভালোবাসে। অনেক ভালোবাসা পেয়েছি মায়ের কাছ থেকে, গেছি ওখানে কিন্তু বুঝতেই পারিনি ওটা যে শাশুড়ি মা। মা যেমন কোনটা দিবে কোনটা না দিবে, কোনটা কি করবে দিশেহারা হয়ে যায়, শাশুড়ি মাও ঠিক তেমনই। সে নিজে না খেয়ে শাশুড়ি মা সে কিন্তু ফ্রিজে রেখে দেয়, তার ছেলে মেয়ে বাচ্চারা বৌমারা কখন আসবে, ছেলেদের যেমন যত্ন করে বৌমাদেরও তেমন যত্ন করে।